জয় বাংলা। জয় বাংলা। মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম তোর বাপ যাচ্ছে, দেখ, যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাবো ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। যদি বাপের বাটে হোস, বাবা মায়ের নাম ঠিক থাকে, আমার সামনে এসে দাঁড়া। কোচবিহারে করেছিল, পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপির কর্মীরা। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে, বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা বাঙালি, বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এই জেলার ভূমিপুত্র, এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। সবাই ভালো থাকবেন। আলু ঢালবেন তো, ঢেলে দেন রাস্তায়, কৃষকরাই করুন, আমরা দর্শক। ভালো থাকবেন। আজকে শুভেন্দু অধিকারীকে যে কালো পতাকা দেখানো হয়েছে, এটা সাধারণ মানুষের ক্ষোভ। সারা বাংলা জুড়ে মানুষ তাকে কালো পতাকায় তাকে প্রতিবাদ জানাবে। কারণ যারা বাংলায়, সমগ্র বাংলায় যারা বাংলা কথা বলে তারা বাংলাদেশি নয়। আরও একটা জিনিস বিজেপির কথায়, যারা পাঞ্জাবি তারা খালিস্তানি, যারা আদিবাসী তারা মাওবাদী, এই চলছে বিজেপির তার নিয়ম। কিন্তু এটাও জানতে হবে যে যে বিজেপি করে সেও কিন্তু দেশপ্রেমী নয়। কারণ শুভেন্দু অধিকারীর মাও তখন বাংলাদেশ থেকে একটা কাপড় পরেছে চলে এসেছিল, সেটা শুভেন্দু বাবুর মুখের ভাষা এটা। তো অতএব জেনে রাখুন, আমরা বাঙালি এবং জয় বাংলা আমরা বলবো, আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও জয় বাংলা বলবো। জয় বাংলা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে কিষানদেরকে নিয়ে কৃষকদেরকে নিয়ে একটি সভা করতে আসছিলেন হুগলির সিঙ্গুরে, এবং সেই সভা করতে আসার পথেই আবারও তাকে একেবারে হেকেলের মুখে পড়তে হয়। মানে যেখানে বিভিন্ন মানুষ যারা মূলত তাদের মুখে জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছিল এবং ডানকুনি টোল প্লাজার কাছে তাকে একেবারে কালো পতাকা দেখানো হয়, এমনই ঘটনা ঘটেছে। এবং যে ঘটনার পরে একেবারে অন স্টেজ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি দাঁড়িয়ে বলেছেন যে তিনি আবারও ফেরবার পথে ওখানে যদি আবার এরকম ঘটনা ঘটে তিনি গাড়ি থামিয়ে তাদের সঙ্গে এবার মোকাবিলায় নামবেন। প্রসঙ্গত দিন কয়েক আগেও ঠিক একই ঘটনা ঘটেছিল হুগলির যখন খানাকুল, সেখানে যখন তিনি দেখতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে যাওয়ার পথেও সেখানেও একেবারে তাকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়, তিনি একেবারে গাড়ি থেকে নেমে পড়ে বচসায় জড়িয়ে পড়েন। কিন্তু বারবার একই ধরনের এই ঘটনা ঘটছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা, আমরা সরাসরি কথা বলবো তার সাথে। দাদা, এই যে এই ধরনের ঘটনা যেখানে আজকেও একেবারে সিঙ্গুরে আসার পথে শুভেন্দু অধিকারী তাকে একেবারে হেনস্থার মুখে পড়তে হলো, কালো পতাকা দেখাচ্ছে মানুষজন, কি হচ্ছে বিষয়টা? এরা মানুষজন নয়, এরা হচ্ছে তৃণমূল আশ্রিত রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান। এটা তারা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতাকে আটকাবার প্রয়াস, এছাড়া কিছু না। দেখুন, এটা আমাদের শুভেন্দুদা পরিষ্কার মঞ্চ থেকেও বলেছেন, যত বেশি করবে তত বেশি আসবে। অত স্বাভাবিকভাবেই তৃণমূল ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীকে, বিজেপিকে। তাই আজকে তারা রোহিঙ্গাদের দিয়ে মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের দিয়ে পথ আটকাবার চেষ্টা করছে, কালো পতাকা দেখাবার চেষ্টা করছে। এতে দিয়ে বিজেপিকে আটকানো যায়নি, আর বিরোধী দলনেতাকেও আটকানো যাবে না। একদমই যেমনটা বিজেপি সমর্থক এবং বিজেপি অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এই যে ধরনের ঘটনা ঘটেছে সে ধরনের ঘটনা কোনো মানুষ নয়, এই ধরনের ঘটনা একেবারেই মানে সাধারণ মানুষ করছে না, যারা করছে তারা একদমই তৃণমূল সমর্থক। কার্যত তাদের মুখে জয় বাংলা স্লোগান শোনা গেছে এবং কালো পতাকা নিয়ে ডানকুনি যে টোল প্লাজা এলাকা সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছিল যখনই সেই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী আসছিলেন। এই প্রসঙ্গত ঠিক দিন কয়েক আগে একই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগে, যেখানে একেবারে জয় বাংলা স্লোগান দেওয়াতে উত্তেজিত হয়ে পড়েন শুভেন্দু অধিকারী এবং তিনি গাড়ি থেকে নেমে একেবারে তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অপরদিকে দেখা গেল যে ব্যক্তির সঙ্গে বচসা হয়েছিল সেই ব্যক্তিকে একেবারে তৃণমূলের কর্মী শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তারা তাকে সম্মানিত করেছেন, সাহসিকতার পুরস্কার দিয়েছেন। তবে কি এই ধরনের ঘটনা বারবার যা তৃণমূল কর্মী রয়েছে তাদেরকে প্রভোগ করা হচ্ছে যাতে তারা এই ধরনের ঘটনা ঘটায় কিনা? এই গোটা ঘটনা সে ঘটনা একেবারে আজ অর্থাৎ বুধবার যখন শুভেন্দু অধিকারী তিনি সভা করতে আসছিলেন ঠিক সিঙ্গুরের রতনপুরে, ঠিক তার আগেই ঘটনা ঘটেছে এবং ফেরবার পথে তিনি তাদের সঙ্গে মোকাবিলা করবেন এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা।